যে দল সরকারে আছে সেই দলের লোক এসে বলছে আমাদের সঙ্গে মিটিং করো, তোমার দোকানটাকে আমি বাঁচাবো। আমিও যেতাম মিটিং করতে, এখানে কোনো অপরাধ নেই, যিনি গেছেন তার কোনো দোষ নেই। কিন্তু ঘটনাটা কি ঘটলো তারপরে? সেখানে গিয়ে মিটিং করলেন, যাদবপুরের এমএলএ সরকারি মুখার্জি ওখান থেকে ফোন করলেন শিয়ালদার না কোথাকার কোন রেলের অফিসারকে, যে হ্যাঁ শুনুন, যাদবপুরের এরা তো আমার কাছে এসছে, আপনারা বলেছেন উচ্ছেদ করবেন, এতগুলো মানুষ কোথায় যাবে, উচ্ছেদ কিন্তু করা যাবে না। ঠিক আছে, আমি বলে দিলাম, আমি যাদবপুরের এমএলএ, উচ্ছেদ করা যাবে না বলে দিলাম, ফোন রেখে দিল। আরে ভাই, প্রধানমন্ত্রী বলে পাঠিয়েছে উচ্ছেদ করো, মোদী অমিত শাহ টাকা খেয়ে বসে আছে আদানি আম্বানির কাছে, যে ওরা ইলেকট্রাল বন্ডে টাকা খাবে আর স্টেশনগুলোকে ওরা খালি করে দেবে, আদানি আম্বানি এসে স্টেশনে বড় বড় স্টল বানাবে। ওরা বড় বড় রিয়েল এস্টেট কোম্পানির কাছে পয়সা খেয়ে বসে আছে, ওরা ক্ষমতায় এসে বস্তিগুলোকে খালি করবে, বড় বড় রিয়েল এস্টেট কোম্পানি সেখানে এসে বড় বড় বিল্ডিং বানাবে। আদানি আম্বানিরা পয়সা খেয়ে বসে আছে, কোথাকার যাদবপুরের এমএলএ চারানার পালং শাক, তার আবার ক্যাশ মেমো, সে আবার গেছে লোককে ফোন করে আবার বলতে যে উচ্ছেদ করা যাবে না। ফোন করলো, ফোন রাখলো, সেই দিন রাত্রিবেলা রেল থেকে এসে উচ্ছেদ করে পুরো যাদবপুর স্টেশন খালি করে দেওয়া হলো। তার আগে দুবার আমরা আটকেছি উচ্ছেদ, এই মুখ্যমন্ত্রীরা ছিলেন, দুবার আমরা আটকেছি যাদবপুর। ওই যে ওটা হলো, বুঝিয়ে দিলেন কিছু হকারকে যে বিজেপি এরা সমাধান করবে, বিজেপির এমএলএ কথা বলে নিয়ে সব সমাধান হয়ে যাবে, হয়ে গেল উচ্ছেদ। এক খারাপ লাগে বলতে, এই ঢাকুরিয়া স্টেশনে যারা হকারি করেন তাদের কারোর বাড়ি এখানে নেতাজি বস্তিতে, কারো বাড়ি হয়তো 91 জগন্নাথ ঘোষ রোডের বস্তিতে, কারো বাড়ি হয়তো এদিকে ব্যানার্জি পাড়ার দিকে, এসব এলাকায়, কেউ হয়তো পাশের 105 নম্বর ওয়ার্ডে থাকেন। আমাদের আপনজন তারা সব, সুখে দুঃখে এত বছর একসঙ্গে আছি আমরা। আজকে ঢাকুরিয়া স্টেশনের ওপর দিয়ে যখন মিছিল করে আসছি, মনে হচ্ছে যেন শ্মশানের ওপর দিয়ে হেঁটে আসছি। এতগুলো দোকান গম গম করতো, মানুষজন চা বিক্রি করছে, কোথাও মুড়ি বিক্রি হচ্ছে, বাড়িতে প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি হচ্ছে, লোকে অফিস থেকে বাড়ি ফেরার পথে বাজার করে ফিরছে, চা খাচ্ছে, কেউ দাঁড়িয়ে বাড়ির প্রয়োজনীয় জিনিস কিনছে। কি জীবন্ত একটা জায়গা, শ্মশানের মতো হয়ে গেছে, সব ফাঁকা করে দিয়েছে। এটা হতো না যদি কতগুলো লোক তৃণমূল বিজেপি হয়ে এই দালালিটা করতো, আর বুঝে হোক না বুঝে হোক কিছু মানুষ অসহায় হয়ে এই দালালদেরকে বিশ্বাস করতেন। আমি আবার বলছি, যারা বিশ্বাস করেছেন তাদের কোনো দোষ নেই। একজন সাধারণ মানুষের এটা মনে হবেই, যারা সরকারে আছে তাদের সঙ্গে থাকলেই সমস্যাটা এড়ানো যাবে। যারা বিরোধী তাদের হয়তো উদ্দেশ্য সৎ, এখানে আজকে সিপিএম সিপিআই এরা বিরোধী, এদের হয়তো উদ্দেশ্য সৎ, কিন্তু এদের সেই ক্ষমতা নেই। সরকারে যারা আছে তারা যদি একবার বলে দেয় উচ্ছেদ হবে না, তাহলে সত্যি উচ্ছেদ হবে না। এটা যিনি ভাবছেন তার ভাবাটা অন্যায় নয়, তাকে এটা বোঝার জন্য অনুরোধ করছি যে এটা ঢাকুরিয়ার কোনো পাড়ার নেতা ঠিক করেনি বিজেপির যে উচ্ছেদ হবে, যে আপনি তাকে বলবেন আর উচ্ছেদ আটকে যাবে। এই যে উচ্ছেদটা হচ্ছে, এর পেছনে হাজার 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 কোটি টাকার ডিল রয়েছে, ওপর থেকে হচ্ছে, দিল্লি থেকে হচ্ছে এই জিনিস, খালি এখানে বলে নয়, যে যে রাজ্যে বিজেপির সরকার আছে সর্বত্র এই জিনিস হচ্ছে। কেন? ওদের আদানি আম্বানির সঙ্গে চুক্তি হচ্ছে, সমস্ত স্টেশনে আদানি আম্বানির স্টল হবে, বড় বড় দোকান হবে, হকারের স্টল থাকতে পারবে না। আর রিয়েল এস্টেট কোম্পানিগুলো বস্তিতে রিয়েল এস্টেট বানাবে, সেখানে কোনো গরিব মানুষ বাস করতে পারবে না। তাই কোনো পাড়ার বিজেপি নেতা, কোনো এমএলএ, কোনো মন্ত্রীর ক্ষমতা নেই, সে চাইলেও আটকাতে পারবে না। মাঝখান থেকে ওরা কি করছে, এই সুযোগে 2 পয়সা মাল কামিয়ে নিচ্ছে। এই জিনিস ঘটছে কলকাতা এবং আশপাশের অঞ্চলে, অনেক কল রেকর্ড জমা করছে আমাদের কাছে, আপনারা জেনে রাখুন। এবং আপনাদের কাছেও আবেদন করছি, যদি আপনাদের কাছেও এরকম কোনো ফোন আসে, এই ফোনগুলোকে আপনারা রেকর্ড করে রাখবেন। এখন এক পরিবারের মধ্যে অনেক মানুষের অ্যান্ড্রয়েড ফোন আছে, যদি একজনের ফোনে ফোন আসে আর একজন পাশ থেকে তার ফোনে এটাকে রেকর্ড করে নেবেন। এই জিনিস ঘটছে আমাদের কলকাতা এবং আশপাশের এলাকায়। সকালবেলা এমনকি মন্ত্রীরা গিয়ে, ওই মিডিয়া ফিডিয়া নিয়ে গিয়ে মন্ত্রীরা গিয়ে বস্তির বাইরে গিয়ে বলে আসছে এখানে ঝুপড়ি কেন দখল করে খালি করতে হবে। ফুটপাতে গিয়ে দোকানদারদের বলে আসছে তুমি ফুটপাতে জায়গা নিয়ে দোকান করেছো কেন, দোকান তুলতে হবে। মিডিয়া নিয়ে, পুলিশ নিয়ে, ক্যামেরা নিয়ে মন্ত্রীরা গিয়ে বলে আসছে, বলে চলে আসছে। দুপুরবেলা তাদের কাছে লোকাল বিজেপি নেতাদের কাছ থেকে ফোন, কি তোমাদের বলে গেছে দোকান তুলতে হবে, কি তোমাকে বলে গেছে দাদা ঝুপড়ি খালি করতে হবে? কোনো চিন্তা নেই, আমরা দেখছি, আমরা কথা বলছি, আমাদের মন্ডলে কথা হচ্ছে, আমাদের অমুক জায়গায় কথা হচ্ছে, গাছের ডালে কথা হচ্ছে, ওদের কিসব আছে। তোমরা এত টাকা দেবে, তোমরা সবাই মিলে টাকা তোলো, এত লাখ টাকা ওকে দিতে হবে, তমুককে অত হাজার টাকা দিতে হবে, তমুককে 5 লাখ দিতে হবে, দিয়ে দাও টাকাটা, আমরা বাকিটা দেখে নিচ্ছি, ব্যবস্থা করে নিচ্ছি।
যা বিজেপি তো আছে সব করা কদিন আগে তো তৃণমূল করতো। বিজেপি নিজের লোক কোথায় আছে? ফাঁকতালে ধর্মের নামে এই নামে সেই নামে করে করে ভোটে জিতে গেছে, কিন্তু বুথে বুথে বিজেপির লোক কোথায় আছে? সব কটা তো তৃণমূলের ছাঁট মালে এগুলো। সব কটা দুদিন আগে তো তৃণমূল করতো, এখন সব বিজেপি হয়েছে। তৃণমূলে থাকতে যা করেছে এটা বিজেপিতে কেউ তাই করবে, এইসব শিখে গেছে। সকালবেলা গিয়ে ওদের মন্ত্রীগুলো এমএলএ গুলো উচ্ছেদ করার কথা বলে আসছে, ফুটপাত খালি করতে বলে আসছে, ব্রিজের তলা খালি করতে বলে আসছে। দুপুরবেলা ফোন যাচ্ছে, এত টাকা দাও, অত টাকা দাও, তোমাদের উচ্ছেদ আটকে যাবে। এইসব আমাদের কাছে অনেক কল রেকর্ড থেকে শুরু করে অনেক তথ্য প্রমাণ জড়ো হচ্ছে। কল রেকর্ড থেকে শুরু করে অনেক তথ্য প্রমাণ জড়ো হচ্ছে। আপনাদেরকেও বলছি, যা এরকম ফোন আসবে, যা এরকম ডান দিক বাদিক থেকে কথা শুনবেন, কে বলছে, কখন বলছে, কি বলছে, সব রেকর্ড করে রেখে দিন। সব করার হিসাব হবে, সব করার বিচার হবে। এক মাঘে শীত পালায় না, এক মাঘে শীত পালায় না। যারা এই সমস্ত করছে, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষের ঘর ভাঙছে, দোকান ভাঙছে, তারপর তার গলায় হাত ঢুকিয়ে তোলাবাজির টাকা তুলছে, এই একটাকে আমরা ছেড়ে কথা বলবো না। খালি আপনারা পাশে থাকুন। আপনাদের কাছে বলছি, এরকম অনেক, একবার যা হয়ে গেছে হয়ে গেছে না। আমরা লড়াই করছি, কাজটা কঠিন, কিন্তু তবু আমরা লড়াই করছি। উচ্ছেদ আটকানো যত কঠিন, তার থেকেও কঠিন একবার উচ্ছেদ হয়ে যাওয়ার পরে সেখানে ফিরিয়ে আনা। তবু সেই কঠিন কাজটা আমরা করতে চাই। তার জন্য সবাইকে একসঙ্গে থাকতে হবে। যারা এর আগে আমাদেরকে ভোট দিয়েছেন, যারা এর আগে আমাদেরকে ভোট দেননি, সবার কাছে আবেদন করছি, সবাই একসঙ্গে দাঁড়াই। এই কাজ আমাদেরকে করতেই হবে। এই যেখানে আমরা সভা করছি, লাইনের ওপারটা, এই মানে এদিকে ব্রিজের যেবারে কসবার দিকটাতে, এইখানে যেখানে আমাদের সভা হচ্ছে, এখান থেকে ডান দিকে সেলিমপুর পার করে একেবারে বালিগঞ্জ স্টেশন পর্যন্ত গোটা এই যে যত দোকান, যত বস্তি রয়েছে, সমস্ত মানুষের কাছে আপনাদের কাছে আবেদন করছি। আপনাদের চেনা পরিচিত অনেকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সবার কাছেই খবর পাঠান। সবাই একসঙ্গে জড়ো হোক, নিজেদের মধ্যে যোগাযোগ তৈরি থাক। যে কোনো সময়, যে কোনো ডাকে, আইনি লড়াই হোক, রাস্তায় প্রতিবাদ প্রতিরোধের লড়াই হোক, যেন সবাইকে এক ডাকে পাওয়া যায়। এই লড়াই আমাদেরকে লড়তে হবে, লড়াই আমাদেরকে জিততে হবে। যারা আপনাদেরকে এসে বলে গেছে, এর আগে বুঝিয়ে গেছিল যে বিজেপির সঙ্গে থাকো, তাহলে ঢাকুরিয়া স্টেশনের উচ্ছেদ আটকানো যাবে, আপনারা দেখলেন তা উচ্ছেদ আটকালো কি না আটকালো। দেখবেন এই দুর্গাপুজোর সামনে আসছে, পুজোর পরে আরেকবার সরকার উচ্ছেদ করতে আসবে, আর তার সঙ্গে কর্পোরেশন ভোটেরও দিন ঘোষণা হয়ে যাবে। তখন দেখবেন এরাই গিয়ে আবার কানে কানে গিয়ে বলছে যে বিজেপিকে এখানে জেতাবে, যদি বিজেপিকে জেতাও তাহলে উচ্ছেদ হবে না, যদি বিজেপি হারে তাহলে উচ্ছেদ হবে। দেখবেন এই মুখগুলো, এই লোকগুলো এসে এই রাজনীতি শুরু করবে। আজ বাদে কাল এখান থেকে দাঁড়িয়ে আজকে বলে যাচ্ছি, আপনারা মিলিয়ে নেবেন কথাটা। যেদিন দুর্গাপুজো শেষ হবে আর কর্পোরেশন ভোটের প্রস্তুতি শুরু হবে, দেখবেন কানে কানে এই কথা বলা শুরু হবে। আপনাদের সবাইকে বলছি, এদেরকে আপনাদের দেখা হয়ে গেছে, চেনা হয়ে গেছে। আজকে বালিগঞ্জ স্টেশনে হকাররা ব্যবসা করছে, ঢাকুরিয়া স্টেশনের প্ল্যাটফর্ম খালি হয়ে গেছে, শুধুমাত্র কিছু মানুষ না বুঝে বিজেপিকে বিশ্বাস করেছিলেন বলে। বারবার করে এদের ফাঁদে যেন আমরা পা না দিই। কেন, যেটা আমি বললাম, এ কোনো পাড়ার বিজেপির নেতা আর এমএলএ ঠিক করছে না উচ্ছেদ হবে। উচ্ছেদ হবে, এটা দিল্লি থেকে আদানি আম্বানি ঠিক করে পাঠিয়েছে। কোনো বিজেপি নেতার পাওয়ার ক্ষমতা নেই, সে চাইলেও সে উচ্ছেদ আটকাতে পারবে না। এদেরকে আটকানোর জন্য আমাদেরকে কলকাতা কর্পোরেশন দখল করতে হবে। আমি এটা আমাদের কোনো ভোটের সভা নয়, কোনো ভোটের প্রচারে আসছি না, এখানে আসিনি, কিন্তু এইটুকু আপনাদেরকে বলছি, রাস্তায় বিশেষ করে, এটা মিথ্যে কথা বলবো না, এখানে দাঁড়িয়ে আমরা প্ল্যাটফর্মের উপর উচ্ছেদ হবে কি হবে না, সেখানে হয়তো কর্পোরেশনের বিরাট কোনো ভূমিকা নেই সরাসরি, সেটা রেলের সম্পত্তি, রেলের জমি। কিন্তু বস্তি উচ্ছেদ, রাস্তায় যে দোকানগুলো আছে সেগুলো উচ্ছেদ হবে কি হবে না, এখানে কর্পোরেশনের বিরাট ভূমিকা রয়েছে। আগের বার কর্পোরেশন জিতেছিল ববি হাকিম, ওরা এখন গলায় পাট্টা পরে এখন ভালো তৃণমূল হয়েছে। শুভেন্দু যত না বলে তার থেকে বেশি ববি হাকিম এখন বিজেপির দালালি করে। ওরা উচ্ছেদ আটকাবে না। কিন্তু কর্পোরেশন যদি আমরা দখল করতে পেরেছি, কলকাতা কর্পোরেশন, তাহলে জানবেন কোনো হকার ইউনিয়নকে, কোনো বস্তি ইউনিয়নকে আদালতে দাঁড়িয়ে উচ্ছেদের বিরুদ্ধে মামলা লড়তে হবে না। যদি কলকাতা কর্পোরেশন আমরা বামপন্থীরা দখল করেছি, মধুসন্ধ্যাদীরা যদি কলকাতা কর্পোরেশন দখল করেছে, তাহলে কলকাতা কর্পোরেশন হাইকোর্টে দাঁড়িয়ে বস্তিবাসীর হয়ে, কলকাতা কর্পোরেশন হাইকোর্টে দাঁড়িয়ে ঝুপড়িবাসী মানুষের হয়ে, দোকানদারের হয়ে, হকারের হয়ে মামলা লড়বে। কর্পোরেশন লড়াই করবে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে, বস্তিবাসীকে, ঝুপড়িবাসীকে রক্ষা করার জন্য, পাহারা দেওয়ার জন্য, যদি সেই কর্পোরেশন বামপন্থী কর্পোরেশন হয়। আপনাদের কাছে, সবার কাছে আবেদন করছি, যা হয়ে গেছে হয়ে গেছে, কিন্তু আর কোনো ভুল বোঝাবুঝি,
আর কোনো চক্রান্ত, কোনো প্ররোচনায় যেন আমাদেরকে দুপা পিছোতে না হয়। যারা আমাদেরকে এর আগে ভোট দিয়েছেন, যারা দেননি, যারা তৃণমূলকে ভোট দিয়েছেন, যারা এমনকি বিজেপিকেও ভোট দিয়েছেন, তাদেরকেও বলছি, বিজেপির চেহারা সবার চেনা হয়ে গেল গত 3 মাসে। আপনাদের সবার কাছে আবেদন করছি, আসুন আমরা একসঙ্গে থাকি, একসঙ্গে লড়াই করি। যে মানুষ চুরি করছেন না, ডাকাতি করছেন না, পরিশ্রম করে যে মানুষ উপার্জন করছেন, সৎপথে উপার্জন করছেন, তার দোকান, তার বাড়িকে রক্ষা করার এই লড়াই আমরা একসঙ্গে লড়বো, এই লড়াই আমরা জিতবো। সবাই ভালো থাকবেন, নমস্কার। সকলকে ধন্যবাদ, অভিনন্দন। আমি শুধু এইটুকু আগে ঘোষণা করে দিই, দিদিভাই 2-4 কথা বলবে, দিদিভাই বলে শেষ হবে। আমি শুধু বলে দিই যে 10 তারিখ সোমবার বেলা 1টায় ঢাকুরিয়া বাস স্ট্যান্ডে সবাইকে চলে আসতে হবে। ওখান থেকে আমরা সব একসাথে যাব বাসে সুবোধ মল্লিক স্কোয়ারে। অথচ সবাইকে সেইভাবে আপনারা যারা আজকে আসেনি বা যারা চলে গেছে সবাইকে জানিয়ে দেবেন যে বেলা 1টায় ঢাকুরিয়ার ইনকাম ট্যাক্সের অফিসের সামনে আমাদের জমায়েত। সেখান থেকেই আমরা সুবোধ মল্লিক স্কোয়ারে যাব। সেখানেও কিন্তু হাজার হাজার মানুষের, এই যারা বস্তিবাসী হকার থেকে শুরু করে শ্রমজীবী মানুষ, মহিলা, ছাত্র, যুব, সকলের মিছিল, একসাথে মিছিল হবে। এটা আপনাদের জানিয়ে দিলাম। এখন আপনাদের সামনে 2-4 কথা বলবেন হচ্ছে আমাদের সকলের প্রিয় দিদিভাই কমরেড মধুসন্ধ্যা দেব। সর্বপ্রথম আমি আমার এই নেতাজি কলোনি, যা আমার সব ভাই বোনেরা আছেন, আমার বয়োজ্যেষ্ঠরা যারা আছেন, তাদেরকে শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে, রোজ আর একটা কথা বলতে ভালো লাগে না, কারণ রোজই তো আমাদের দেখা হচ্ছে। এর আগের দিনে একটা ছোট্ট মিটিং যেটা আমরা এখানে করে গেছিলাম, যে এখানে আমাদের প্রত্যেকটি ঘরের থেকে একজন করে থাকতে হবে। আমরা যদি একটা কমিটি তৈরি করতে পারি, তাহলে আমরা সব জায়গায় গিয়ে আমরা আন্দোলন শক্তিশালী করে তুলতে পারবো। আজ আমার ভীষণ ভালো লাগলো যে সবাই আজকে আমার নেতাজি কলোনি থেকে যারা গেছেন, আজকে মিছিল দেখে আমার ভীষণ ভালো লেগেছে যে সবাই আমরা হাতে হাত ধরে নিজেকে রক্ষা করবার জন্য, কলোনিকে রক্ষা করবার জন্য আজ আমরা মুষ্টিবদ্ধ হয়েছি। এবং ওখানে আমরা আমাদের চিন্তা ভাবনায় রেখেছি যে আমরা এক পরিবারের লোক, আমাদের নেতাজি বস্তিকে বাঁচাতে হবে। আমরা হচ্ছে এক পরিবার, এক ছাদের নিচে আছি। তাই ভাবছি, আমি সেটাই বলছি যে কান্তিদার তৈরি সেই নেতাজি বস্তি, আপনাদের কান্তিদাই আপনাদের এখানে নিয়ে এসেছিলেন। সেই কান্তিদার বস্তিকে আপনারা তাকেও স্মরণ করে আজকে এখানে যে আপনারা এক জায়গায় উঠেছেন, আবার একত্র হয়েছেন, এখানে রাজনীতি, দলাদলি, নিজেদের ভেতরে রেষারেষি সমস্ত ভুলে যাবেন। তা নাহলে কিন্তু হবে না। যেটা শতরূপ প্রতিটি মুহূর্তে বলে গেলেন, বা কমরেড অনাদি শাহ বলে গেলেন, আমাদের সেখানে যৌথভাবে লড়তে হবে। যৌথভাবে না লড়লে শক্তি ভেঙে যাবে। সেই শক্তি ভেঙে গেলে লড়ার ক্ষমতা থাকবে না। যেটা নিয়ে আমরা আন্দোলন করব, সেখানে আমরা এগোতে পারবো না। তাই আপনাদের কাছে একান্তভাবে আবেদন, 10 তারিখ 10ই আগস্ট আমরা যাব কর্পোরেশন আইন অমান্য করতে। সেখানে আমরা সবাই একসাথে থাকব এবং সবসময় সবখানে যেখানে আমাদের দরকার, এই বস্তি উচ্ছেদের জন্য যা যা করণের দরকার, যেখানে যাওয়া হবে, পুরো ওয়ার্ডে যেখানে বসতে আছে সবাই আপনারা একত্রিতভাবে লড়বার চেষ্টা করবেন। সবার সাথে সবাই যোগাযোগ রাখবেন, দেখবেন আমরা ঠিক জিতে বেরিয়ে আসবো। এইটুকু আশা রেখে সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে এখানে আমার কথা শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ, বামফ্রন্ট জিন্দাবাদ। আচ্ছা, আমার সবার সাথে 10 তারিখ সোমবার বেলা 1টায় দক্ষিণাপনের সামনে দেখা হচ্ছে। আর এইটুকু জানবেন, আজকে যাদের কাছে নোটিশ পড়েছে শুধু তাদের নয়, আমরা যদি দুর্বল হই তাহলে সব বস্তিতে নোটিশ পড়বে। অথবা আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এই লড়াইতে সামিল হওয়ার আবেদন জানিয়ে আজকের এই কর্মসূচি এখানেই শেষ করলাম।